হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি আইকিউর প্ল্যাটফর্মে। অনেক স্টুডেন্টসরাই জিজ্ঞেস করছো আমাকে যে কবে নোটিফিকেশন আসবে, অ্যান্ড সেটার ব্যাপারে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যে মে মাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2024-এর মে মাসে আমরা দাঁড়িয়ে আছি। মে মাস মানে হচ্ছে 5th মান্থ, রাইট? সো আমাদের কাছে কিন্তু খুব বেশি একটা টাইম নেই। উই নো দ্যাট জেনারেল ইলেকশন, লোকসভার ইলেকশনের আশেপাশে কিন্তু ডেটস আসবে, পরেই জাস্ট আসবে। তো দি এক্সাম নোটিফিকেশন ইজ রাউন্ড দি কর্নার। তোমার সব সিলেবাস শেষ করতে, রিভিশন করতে ইট টেক্স আ লং টাইম। তাই জন্য আমি সকলকেই বলছি যে ডোন্ট ওয়েট ফর নোটিফিকেশন, তুমি আউটরাইটলি স্টার্ট করো প্রিপারেশন, সলভ মোর অ্যান্ড মোর এমসিকিউ সো দ্যাট ইউ আর এক্সাম প্রিপেয়ার। অলসো এখন প্রিলিমিনারি যেরকম ধারাতে যাচ্ছে, যেরকম একটা ডিফারেন্ট এজ প্রিলিমিনারিতে আসছে, সেটা কিন্তু খুবই অ্যানালিটিক্যাল বেসড। আগের মতো কোনো এক কোচিং এ তুমি নোটস উঠিয়ে পড়ে নিলে, কিংবা হয়তো হিস্ট্রির কি জিওগ্রাফির এক ডেটস অ্যান্ড জায়গা মুখস্থ করে চলে গেলে, এরকম কোশ্চেন আর আসছে না। দে আর ট্রাইং টু ডেলভ ইনটু ডেপথ। তাই জন্য আমাদের ডিপে অ্যানালাইসিস করতে হবে। ডিপে যখন তুমি অ্যানালাইসিস করবে, ইট টেক্স টাইম, রাইট? তাই জন্যই আমাদের এই ডব্লিউবিসিএসসি যে সিরিজও চলছে, আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করছি যাতে তোমরা কোনো কোশ্চেন মিস না করো, তোমরা প্রতিটা টপিক অ্যাটলিস্ট পড়ে যেতে পারো। অ্যান্ড অলসো দি কাট অফ ইজ হাই। আমরা সেফ স্কোর 140 প্লাস এক্সপেক্ট করছি, বিকজ মেন্সেও অনেক কম স্টুডেন্টকে ডাকা হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু এখন থেকে এই পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করতে হবে। অলরেডি 5th মান্থ অফ 2024 ইজ হিয়ার। সো আজকে যে আমাদের সেশন, এটা হচ্ছে মেনলি ফর প্রিলিমস অ্যান্ড মেন্স অফকোর্স, বাট এটাতে দেখবে তোমরা প্রিলিমস থেকে আমরা এটা থেকে অনেক কোশ্চেন পাই। অ্যান্ড অনবরত প্রতি বছরই হয়তো আমরা দেখেছি এটা থেকে কোশ্চেন আসে। সো ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে স্কিমস, রাইট? সো স্কিমস দুটো ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আরেকটা হতে পারে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, রাইট? তো দুটোর মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা স্কিমস আছে সেটা আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ক্লাসে করে দেখে নেব। তারপরে যে ইম্পর্টেন্ট স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য, ডব্লিউবিসিএস এর জন্য যেগুলো তোমার ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি, অ্যান্ড যে নিউ স্কিমস লাস্ট 2 ইয়ার্স কি সেরকম, সেগুলোকেও আমরা তারপর কভার করবো। স্পেশালি যেগুলো কনকারেন্ট লিস্টেড সাবজেক্ট, রাইট? যেগুলোতে তোমার স্টেট অ্যান্ড সেন্টার দুজনেই লস বানাতে পারে। সো আজকে সেশন স্টার্ট করা যাক। যদি কোনো প্রশ্ন থাকে, অ্যাজ ইউজুয়াল আই সে, তোমরা তাহলে কমেন্ট সেকশনে বলবে। তো প্রথম জিনিস যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে কন্টেন্টস, কি কি আজকে আমরা করবো। তো প্রথমত হচ্ছে 4টে স্কিম আছে আমাদের কাছে, 4টে স্কিম অ্যান্ড তার ব্যাপারে আমরা জানবো। ফার্স্ট স্কিম হচ্ছে আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা স্কিম, সেকেন্ড হচ্ছে আমার ফসল আমার গোলা স্কিম, থার্ড হচ্ছে আনন্দধারা স্কিম, আর ফোর্থ হচ্ছে গতিধারা স্কিম, রাইট? এই 4টে স্কিম আজকে আমরা দেখব। তারপরে আমরা কি করব, কিছু এমসিকিউজ দেখে নেব যেগুলো তোমার প্রিলিমিনারি এক্সামের মতো আসতে পারে। অলসো তোমরা পিওয়াইকিউজ দেখবে, তোমাদের একটা আইডিয়া হবে যে স্কিমকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, রাইট? ফাইন। সো দেখা যাক আজকের প্রথম যে টপিক সেটা আমরা একবার দেখি, রাইট? প্রথম টপিক হচ্ছে আকাঙ্ক্ষা স্কিম or আকাঙ্ক্ষা স্কিম, right? First topic is the আকাঙ্ক্ষা scheme. So basically আকাঙ্ক্ষা scheme introduced by the West Bengal government, of course. The West Bengal government introduced this, and এটা যে outlay allocation of fund is very high, that is 100 crore rupees allocation এটার আন্ডারে হয়েছে। তো এবার আমাদেরকে জানতে হবে এটার মেন পারপাস, রাইট? এটার মেন পারপাস কি? সো বেসিক্যালি this scheme offers house building loans enhancing quality of life for the employees. মানে হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের যারা এমপ্লয়িজ, তাদেরকে হাউস বিল্ডিং, দ্যাট ইজ ফ্ল্যাটস অর হাউস বিল্ডিং এর জন্য লোন দেয়া হবে। ওকে, সো এই যে লোনস গুলো হবে, এই লোনস গুলোর জন্য একটা আউটলে রাখা হয়েছে, সো দ্যাট এই লোনস গুলো তোমার ইন্টারেস্ট কম থাকে অ্যান্ড পিপল ক্যান অ্যাফোর্ড ইট। কারা? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবার এর মধ্যে থেকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, অল ইন্ডিয়া সার্ভিসেস যারা আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও, তারা কিন্তু এটার আন্ডারে আসে না। অলসো স্টেট গভর্নমেন্টের কিছু এমপ্লয়িজ আছে যারা অন্য কোনো স্কিমে হয়তো হাউজিং লোন পায়, তারাও কিন্তু এটার মধ্যে আসবে না। তো যারা তোমার অন্যান্য কোনো স্কিমের মধ্যে কভার নেই অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা এই স্কিম থেকে বেনিফিট করবে। সো বেসিক্যালি এই যে পার্টিকুলার স্কিম, তার জন্য গভর্নমেন্ট কিছু ফ্রি ল্যান্ড অলসো অ্যালোকেট করেছে, কিছু জায়গা জমি অ্যালোকেট করেছে যেখানে তোমার ফ্ল্যাটস তৈরি হবে, রাইট? সো এবার ফ্ল্যাটের অনেক ক্যাটাগরিজ থাকে, সেগুলো ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, বাট আই উইল মেনশন, যেরকম এইচআইজি, এলআইজি, এমআইজি, এরকম টাইপের থাকবে, বেস্ট অন দি ব্র্যাকেট অফ ইনকাম, রাইট? এমপ্লয়িজদের, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে ইনকাম লেভেল, তার উপর বেস করে। নাও this particular scheme, Akanksha scheme, is taken care by the Land and Land Reforms Department.
অলসো এই যে পার্টিকুলার ল্যান্ড যেখানে তোমার ফ্ল্যাটস বিল্ড হবে, সেই জায়গাগুলো, সেই জমিগুলো কিন্তু আইডেন্টিফাই করবে ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট। ওকে, সো ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল ডু ইট। সো এটা হচ্ছে এই স্কিমটার ব্যাপারে, রাইট? ইজি কোয়েশ্চেন, কিরকম কোয়েশ্চেন আসতে পারে? অ্যালোকেশন অফ ফান্ড আসতে পারে, কিংবা আসতে পারে আকাঙ্ক্ষা যে স্কিম, তার মেন এম কি, দুটো জিনিসই আমরা মনে রাখতে পারবো, ইজি। ওকে, সো এইভাবে মনে রাখবে যে বাড়ি বানানোর আকাঙ্ক্ষা, তার জন্য আকাঙ্ক্ষা স্কিম, রাইট? এবার যে স্কিমটা আমরা দেখব সেটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই স্কিমটার উপর কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। সো আমার ফসল আমার গোলা একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিম, অ্যাজ আই এম সেইং ইউ, রাইট? তো প্রথম জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে ফসল বলতে আমরা অবভিয়াসলি শস্য, ক্রপস বুঝছি, আর গোলা বলতে আমরা বুঝছি হচ্ছে ওয়্যার হাউসেস। ওয়্যার হাউস মানে কি? যেখানে তোমার শস্য রাখা হয়, ঠিক আছে? এবার কাদেরকে এই স্কিমটা টার্গেট করছে? টার্গেট ইজ দি ইম্পর্টেন্ট থিং, যে কোন সেকশন অফ পপুলেশনকে স্কিম টার্গেট করছে। সো দিস ইজ বেসিক্যালি টার্গেটেড টু দি মার্জিনাল ফার্মার্স, রাইট? সো কিসের জন্য? টু অবটেন স্টোর হাউসেস অ্যান্ড ভেন্ডিং কার্টস। সো বেসিক্যালি মার্জিনাল ফার্মার্স যারা, তাদেরকে একটা স্পেস দেওয়ার জন্য, তাদের নিজের একটা স্পেস যেখানে সে শস্য রাখতে পারে। নাও এখানে দু তিনটা কোশ্চেন আসবে তাহলে, যে মার্জিনাল ফার্মার্সকে, সেকেন্ড হচ্ছে যে ওয়াই ডু দে নিড ওয়্যার হাউস। So marginal farmers according to agriculture census of the government of India, তুমি যদি দেখো, তো মার্জিনাল ফার্মার্স হচ্ছে যাদের 1 হেক্টর এর থেকে কম জমি আছে, 1 হেক্টরের থেকে কম জমি আছে, 0 to 1 হেক্টর। ওকে, নাও দিস পিপল আর পুয়ার, বুঝতেই পারছো এত কম জমি আছে, অ্যান্ড তাদের যে ক্রপস প্রোডাকশন হয়, সেই প্রোডাকশন অফ ক্রপস তাদেরকে রাখার একটা জায়গার খুব প্রয়োজন, বিকজ আদারওয়াইজ তাদের প্রাইস যেরমই থাকুক তাদেরকে ওটা বিক্রি করে দিতে হয়, আদারওয়াইজ ক্রপস নষ্ট হয়ে যাবে। অলসো পয়সা দিয়ে অনেক ধরনের ওয়্যার হাউসেস পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক কস্টলি ফর দি মার্জিনাল ফার্মার্স। তাই জন্য তাদের নিজেদের যদি তোমার ওয়্যার হাউসেস হয়, তাদের জন্য ইজি হয়ে যাবে যে তারা ক্রপ স্টোর করতে পারে, অ্যান্ড যখন তারা দেখবে প্রাইস ইজ হোয়াট দে এক্সপেক্ট, তখন তারা বিক্রি করতে পারে, রাইট? সো দিস ইজ দি নেসেসিটি। নাও সাবসিডি দেওয়া হয় এটার আন্ডারে, কি সাবসিডি দেওয়া হয়? ফ্রম 5,000 to 25,000। কিসের জন্য? ফর ওয়্যার হাউসেস। নাও এটার আরেকটা কোম্পানির হচ্ছে ওয়েন্ডিং কার্ট, সেটা হচ্ছে আমার ফসল আমার গাড়ি। এই স্কিমটার আন্ডারে আরেকটা স্কিম আসছে, সেটা হচ্ছে আমার ফসল আমার গাড়ি। যে কার্ট, রাইট, যে কার্টে করে নিয়ে গিয়ে তোমার অনেক সময় দেখবে যারা সবজি কিংবা শস্য কিছু বিক্রি করছে, সো দ্যাট ইজ অলসো পার্ট অফ ইট। তো কেউ যদি নিজের একটা কার্ট কিনতে চায় যাতে সে ডাইরেক্ট বিক্রি করতে পারে সবজি কিংবা কিছু চাষ করার পরে, তাদের জন্য একটা কার্টের ভেহিকেলের অপশনও আছে, দ্যাট ইজ আমার ফসল আমার গাড়ি, অ্যান্ড সেটার আন্ডারে একটা ডাইরেক্ট সাবসিডি দেওয়া হবে ফ্ল্যাট 10,000 রুপিজে। ওকে, সো ফর দি পার্ট অফ আমার ফসল আমার গোলা, কেউ যদি ওয়্যার হাউস বানাতে যায় তার জন্য 5,000 থেকে 25,000, আর কেউ যদি তোমার কাঠ নিয়ে যেতে চায় তার জন্য হচ্ছে 10,000 ফ্ল্যাট, রাইট? নাও ইনিশিয়ালি অ্যারাউন্ড 10,000 ফার্মার্স টু বি বেনিফিটেড, বিকজ একটা জিনিস দেখো, দিস ইজ আ পাইলট স্কিম। পাইলট স্কিম মানে হচ্ছে যে only some people will benefit. ওয়েস্ট বেঙ্গলে মার্জিনাল ফার্মার্স অনেক বেশি, ওকে, বাট দিস ইজ ইন আ টেস্টিং মোড। ইফ ইট ইজ গুড, তখন বাকি ফার্মার যারা মার্জিনাল ফার্মার, তাদের মধ্যেও কিন্তু এটা রোল আউট করা হবে। সো রাইট নাও ইট ইজ ইন দি পাইলট ক্যাটাগরি, রাইট? তার মানে হচ্ছে ইন দি টেস্টিং ফেজ। সাবসিডি ইজ ডাইরেক্টলি ক্রেডিটেড টু দি ব্যাংক অ্যাকাউন্ট অফ দি ফার্মার্স উইথ কিষান ক্রেডিট কার্ড। সো যে সাবসিডির কথা এখানে বলা হলো 5,000 থেকে 25,000 ফর দি ওয়্যার হাউস অ্যান্ড 10,000 ফর দি কার্ট ফর দি ভেহিকেল, সেই যে পয়সাটা সেটা ডাইরেক্টলি কিষান ক্রেডিট কার্ডে দিয়ে দেওয়া হবে, enabling direct sell to end user, that is ডিবিটি মোডে এটা চলছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তাতে কি হবে হচ্ছে মিডিলে কোনো লিকেজ হবে না, রাইট? বিকজ মিডিল ম্যান আদারওয়াইজ ওই পয়সাটা মেরে দিতে পারে। তো ডাইরেক্ট যখন মার্জিনাল ফার্মার্স এর ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, তখন দিস ইজ দি গুড পার্ট, যে এটা ডাইরেক্টলি ওদেরকে বেনিফিট করছে। সো দিস ইজ দি সেকেন্ড স্কিম উই হ্যাভ টকড অ্যাবাউট। তো আকাঙ্ক্ষা স্কিম উই হ্যাভ সিন, যেটা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর ফ্ল্যাটের জন্য, সেখানে হচ্ছে আমার ফসল আমার গোলা, অ্যান্ড এটার আন্ডারে একটা সাবস্কিম আমার ফসল আমার গাড়ি, অ্যান্ড দিস স্কিম ইজ ফর ওয়্যার হাউসেস অ্যান্ড কার্টের জন্য, রাইট? দ্যাট ইজ দি থিং হিয়ার। এবার আমরা যে স্কিমটা দেখবো সেটা হচ্ছে আনন্দধারা। আনন্দধারা স্কিমটা আসছে হচ্ছে তোমার সেন্ট্রালের যে স্কিম আছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন থেকে। তো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর আরেকটা নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অন্তোদয়া যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। ওকে, বোথ আর সেম। অ্যান্ড এটা হচ্ছে মিনিস্ট্রি অফ
রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে, ওকে, অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যান্ড এই স্কিমটা যখন ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ হয় সেটাকে রিনেম করে লঞ্চ করা হয়, অ্যান্ড দি নেম ইজ আনন্দধারা, রাইট? তো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ইজ দিস মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, অ্যান্ড সেটারই পার্ট, দ্যাট ইজ দি লঞ্চ অফ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ইজ আনন্দধারা। সো এই স্কিমটার পারপাস কি, রুরাল এরিয়াতে, গ্রামগঞ্জে যারা গরিব লোক, রাইট, তাদেরকে লাইভলিহুড, রাইট, তাদেরকে লাইভলিহুড প্রোভাইড করা, তাতে তারা নর্মাল সাস্টেনেন্স অ্যান্ড এডুকেশন অল দি সার্ভিসেস ক্যাটার করতে পারে। এবার এটার মধ্যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে তাহলে, যে আনন্দধারা এই স্কিমটার মধ্যে আর কি কি পার্সপেক্টিভ আছে, কখন লঞ্চ হয়েছে। সো এটা লঞ্চ হয়েছে 2012 সালে, অ্যান্ড বেসিক্যালি এটা ফোকাস করে হচ্ছে নট অনলি তোমার লাইভলিহুড দেওয়ার জন্য, রোজগার দেওয়ার জন্য, বাট অলসো এম্পাওয়ারমেন্টের জন্য, রাইট? অ্যান্ড এটার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এটা তোমার প্রতিটা যে রুরাল হাউসহোল্ডে যারা তোমার গরিব হাউসহোল্ড, রাইট, যেগুলো পুয়ার রুরাল হাউসহোল্ড, তাদের থেকে একটি মহিলা, একজন অ্যাটলিস্ট, রাইট, তারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার হওয়া উচিত, ওকে। সো ফ্রম ইচ রুরাল হাউসহোল্ড উইচ ইজ পুয়ার, একজন মহিলা, ওয়ান ওমেন শুড বি পার্ট অফ দি সেলফ হেল্প গ্রুপ। সো এটা সেলফ হেল্প গ্রুপ প্রমোট করে, মানে হচ্ছে সেলফ রিলায়েন্স প্রমোট করে, বেস্ট অন দি গান্ধিয়ান আইডিয়া টু সাম এক্সটেন্ট, তোমরা দেখতে পারবে। সো সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে তারা তোমার নিজেদেরই অ্যামাউন্ট, রাইট, দ্যাট ইজ দি নিজেদের পয়সা জমিয়ে রাখে, অ্যান্ড দেন দরকার পড়লে সেটা থেকে লোন নেয়, অলসো গভর্নমেন্ট থেকেও অনেক ধরনের সাবসিডিজ পায়, অ্যান্ড ওভারঅল তাদের লাইভলিহুড এনহ্যান্স হয়। সো দিস ইজ দি মেন পারপাস অফ আনন্দধারা। এবার এটা এক্সিকিউট করার জন্য স্টেট গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, একটা তোমার এজেন্সি বলতে পারো তোমরা, কিংবা হয়তো একটা ভেহিকেল, ওকে, কনস্টিটিউট করেছে, যেটার নাম হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, অ্যান্ড দিস ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1860। সো দিস বডি, ওকে, দিস বডি অর দিস ভেহিকেল ইজ দি ওয়ান যে আনন্দধারাকে এক্সিকিউট করে, অ্যান্ড এটার পুরো যে হলিস্টিক ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ ফর রুরাল হাউসহোল্ড, ইট মেনলি এনকম্পাসেস দি হাউসহোল্ড এম্পাওয়ারমেন্ট, অ্যান্ড মহিলারা কিন্তু এটার একটা খুব মেন টার্গেট এরিয়া, বিকজ যখন মহিলারা ডেভেলপ হয়, দেন ওমেন আর্নস, তারা নিজের ফ্যামিলির জন্য খরচা করে, অ্যান্ড এডুকেশন অ্যান্ড অল দিস থিংস, হেলথ কেয়ারে অনেক একটা ফ্যামিলির বেনিফিট হয়। সো ওভারঅল দিস ইজ দি মেন থিং অফ আনন্দধারা। তো এটাতে কিরকম প্রশ্ন আসতে পারে, এটা থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে আনন্দধারা যে স্কিম, সেটা সেন্ট্রালের কোন স্কিম থেকে আসছে, রাইট? সেকেন্ড আসতে পারে হচ্ছে এটাকে কে ইমপ্লিমেন্ট করে, সো ইউ শুড নো ইট ইজ ইমপ্লিমেন্টেড বাই দি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ রুরাল লাইভলিহুড মিশন। দেন উই ক্যান বি আস্কড যে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন কোন অ্যাক্টের আন্ডার রেজিস্টার্ড, রাইট? সো দিস আর দি কোশ্চেন ইউ ক্যান গেট ফ্রম হিয়ার। এর পরের কোশ্চেনে আমরা যাই, পরের যে স্কিম আছে। সো দিস স্কিম গতিধারা ইন্ট্রোডিউস হয়েছে অগস্ট 2014 এর, ওকে। সো এই যে স্কিমটা, এটা ইন্ট্রোডিউস হয়েছিল বাই দি ফাইন্যান্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন দি বাজেট। সো বেসিক্যালি এটার পারপাস কি, যেই হাউস হোল্ড 25,000-এর নিচে ইনকাম করে, 25,000-এর নিচে যেই হাউস হোল্ডের ইনকাম, তাদের জন্য এই স্কিমটা টার্গেট স্কিম। সো দি পিপল হু আর্ন লেস দ্যান 25,000 per month, okay. So eligibility for financial support is monthly income of 25,000 or less. তো তাতে কি আসছে, গতিধারা থেকে আমরা কি বুঝি, গতি মানে স্পিড। সো দিস ইজ রিলেটেড টু হোয়াট, ভেহিকেলস। তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটাকে কন্ডাক্ট করে, অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশনকে একবার স্ক্রুটিনি করে, দেন দে লেট দ্যাট পারসন গেট দি প্রফিটস অফ দি স্কিম। সো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এটা ইমপ্লিমেন্ট হয়, অ্যান্ড এটার মেন পারপাস হচ্ছে টু প্রমোট এন্টারপ্রেনারশিপ আর সেলফ এমপ্লয়মেন্ট আরবান অ্যান্ড রুরাল এরিয়াস বোথে। যেরকম এনআরএলএম আমরা দেখলাম, সেটা হচ্ছে কিন্তু মেনলি, দ্যাট ইজ দি আনন্দধারা যেটা আমরা দেখলাম, সেটা কিন্তু মেনলি তোমার রুরাল এরিয়াজের জন্য, বাট গতিধারা তোমার আরবান রুরাল এরিয়াস দুটোতেই কাজ করবে। সো বেসিক্যালি তাদেরকে তোমার ট্রান্সপোর্ট সার্ভিসেস, তো এটা সার্ভিস সেক্টর স্কিম, সো বেসিক্যালি তাদেরকে হেল্প করাবে যে তারা তোমার ভেহিকেল প্রকিওর করতে পারে, গাড়ি কিনতে পারে ফর ট্রান্সপোর্ট সার্ভিস। তো তারা সেই গাড়ি ইউজ করবে ফর ট্রান্সপোর্ট, তাতে তোমার ওয়েস্ট বেঙ্গলেরও বেনিফিট হবে, বিকজ ট্রান্সপোর্ট এনহ্যান্স হলে ট্রেড এনহ্যান্সেস, ট্রেড যদি এনহ্যান্স হয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোষ, রাইট, যে তোমার ট্রেজারি, তাতেও বেনিফিট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে লোক তারা সেলফ এমপ্লয়েড হবে, রাইট।
তারা নিজে থেকেই রোজগার করতে পারবে and then they can actually have a good life. Okay, so a particular scheme Gotidhara is also for enhancing livelihood, right? So this is the theme here. এরপরে আমরা questions দেখবো কিছু। So প্রথম question যেটা দেখো, what is the primary objective of the আনন্দধারা স্কিম launched in the West Bengal? আনন্দধারা স্কিম যে লঞ্চ হয়েছে তার প্রাইমারি অবজেক্টিভ কি? সো এখানে দেখো, to provide financial support to marginal farmers for storehouses and vending carts, to mobilize rural poor into self-managed federated institutions for livelihood collectives. So this is the right one, I suppose. বাকি অপশন গুলো আমরা একবার দেখবো। To promote self-employment through the establishment of transport services, no. And then to facilitate increased access to the education and healthcare for the rural communities. So basically the answer is this, right? Self help group এ আমরা কথা বললাম যখন আমরা আনন্দধারা বলছিলাম, এটা NRLM এর পার্ট, and self managed federated institution, right? So self managed federated institution এর থ্রু তারা আর্নিং করবে। অলসো এখানে দেখো, এটা তো আনন্দধারার হয়ে গেল, বাকি যে অপশনস গুলো আছে, টু প্রমোট সেলফ এমপ্লয়মেন্ট থ্রু দি এস্টাবলিশমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্ভিস, এইটা কোন স্কিমে আসছে? গতিধারাতে আসছে, রাইট? সো এইভাবে তোমরা মনে রাখবে। সো দিস ইজ আন্ডার গতিধারা। অ্যান্ড স্টোর হাউসেস এর জন্য কোনটা ছিল? অ্যান্ড ভেন্ডিং কার্ট, এটা হচ্ছে আমার ফসল আমার গোলা, রাইট? সো দিস আর দি অপশনস হিয়ার। সো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, এটার অ্যান্সার বি। Who implements the Gotidhara scheme launched by the West Bengal government? তো প্রথমেই আমরা দেখলাম যে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে হবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। সো দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, সি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। অ্যান্ড ট্রান্সপোর্টের জন্যই এটা স্পেশালি। অ্যান্ড গতিধারা স্কিমের থ্রু 25,000-এর নিচে যাদের মান্থলি ইনকাম, তাদেরকে সার্ভিস সেক্টর উইথ রেসপেক্ট টু ভেহিকেলসে তারা ভেঞ্চার ইন করতে পারে, রাইট? সো দিস আর দি কোশ্চেন, দিস আর দি টু কোশ্চেন। তো এরকম ধরনেরই তোমরা কোশ্চেন পাবে, অ্যান্ড তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যদি স্কিমটাকে একটু ভালোভাবে পড়ে যাও আর তোমার মাথায় থাকে যে অ্যাকচুয়াল মেন এম কি প্রতিটা স্কিমে। সো আমরা এইভাবে আজকে এরকম 4টে স্কিম করেছি, আগামীকাল আরো 4টে-5টা করে স্কিম করে উই উইল কমপ্লিট দি ওয়েস্ট বেঙ্গল স্কিম, দেন উই উইল স্টার্ট উইথ দি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে লিখে যান। সো থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড অলসো দি কোট অফ টুডে ইজ এডুকেশন ইজ দি পাসপোর্ট টু দি ফিউচার, for tomorrow belongs to those who prepare for it today. So যদি পড়াশোনা করো, that is the passport to the future, and যে আজকে প্রিপেয়ার করে তার জন্য কালকের দিনও ওয়েট করছে, রাইট? So this is it, I wanted to convey. So thank you for attending and have a good day ahead.